থাকতেই তোরে মূল্য দিই নাই, আর তুই ভাবছস তুই হারা গেলে আমি কান্না করব? তোর জন্য ব্যাক কর। যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো, বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন? ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, আম্মু আমাকে ধোকা করছে। তারপর হলো মানে আম্মু বকাঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে, আমি ফোন দেখতেছিলাম বাসায় এসে, পরে হলো ফোন ভেঙে ফেলছে। পরে আমি ভাই একটা জিনিস চিন্তা করে দেখো, ওর মতো একটা মাগির কাছে আমাদের এক ভাই সত্যি কাহিনী জানতে চাইতেছে। ওর মতো একটা বাইনচোদ যে কিনা ভিডিও কলে আইসা পুটকির মধ্যে শশা ঢুকায়, সে আবার নাকি সত্যি কথা বলে। মানে এমন এক দেশে বসবাস করি যেখানে মাগিদেরও ইন্টারভিউ নেওয়া হয়, প্লাস মাগিরা নাকি সত্যি কথাও বলে। Hey guys, welcome back. I hope কি আপনারা সকলেই ভালো আছেন and আমিও ভালো আছি। সো আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলছিলাম যে রিধিকে নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম, সরি শশা রিধিকে নিয়ে। সো ওই ভিডিওতে ওরে নিয়ে আমি তেমন কিছু বলি নাই, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি নেক্সট একটা পার্ট আনবো, এটাই হচ্ছে মূলত সেই ভিডিও। এখন গাইস রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছি যেখানে দেখতেছি যে আরজে নীরব নামে একটা ইউটিউব চ্যানেলে শশা রিধির ইন্টারভিউ নেওয়া হইতাছে, এন্ড মেবি সেই আরজে নীরব চ্যানেলের ওনারই তার ইন্টারভিউটা নিতাছে। তো ওনারে আমি পার্সোনালি চিনিও না, তো ওনারে নিয়ে আমার তেমন কিছু বলারও নাই। আর উনি যে ওর মতো একটা মাগির ইন্টারভিউ নিতেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, বাট আমার একটু হাসি আসছে কখন জানো, যখন দেখলাম যে ওই ভাইটা ওই মাগির কাছে জানতে চাইতেছে সত্যি ঘটনাটা কি। ভাই একটা মাগির কাছ থেকে কখনো সত্যি কথা এক্সপেক্ট করা যায়? মানে ভাবা যায় একটা মাগি সত্যি কথা বলতেছে? মানে আমি ওদের ইন্টারভিউটা দেখলাম আর এমন একটা ভাব নিল হয় যে ওর সাথে খুবই অন্যায় হয়েছে। যাই হোক, এখন হইতাছে ভিডিওর একটু ইন্টারেস্টিং পার্ট, আমি তোমাদের একটা জিনিস বুঝাই। তো ওই ভাইটা দেখলাম যে ওরে জিজ্ঞেস করছে যে তোমার আসলে কাহিনীটা কি হয়েছিল। তারপর দেখলাম যে শশা রিধি এমন একটা ভাব নিতেছে, মানে ও আসলে এগুলো করতেই চায় না, হয়ে গেছে কেমনে। দাঁড়াও ফার্স্টে তোমাদেরকে ভিডিওর একটু দেখাই, তারপরে ওর অ্যান্সারটা আমি দিয়ে দিতেছি, মানে কিভাবে আসলে ওর সাথে এগুলো হয়েছে। যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো, বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন? ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, আম্মু আমাকে ধোকা করছে। তারপর হলো মানে আম্মু বকাঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে, আমি ফোন দেখতেছিলাম বাসায় এসে, পরে হলো ফোন ভেঙে ফেলছে। পরে আমি দেখ বেটা, তোর মতো মাগির আবার এত নাটক চুদানোর দরকার আছে? তোর বলা উচিত ছিল এইভাবে, ভাই আমি আসলে কিছু করিনি, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড গুলো নুনু কিভাবে জানি আমার পুটকির মধ্যে অটোমেটিক্যালি ঢুকে গেছে হঠাৎ করে। আর ওই যে শশার ভিডিওটা আপনারা দেখছেন না, শশাটাও কিভাবে জানি উড়ে উড়ে এসে আমার পুটকির মধ্যে ঢুকে গেছে। আমার এখানে কোনো দোষ নেই ভাইয়া। গাইস তোমরা চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্ন করতে পারো, এছাড়া বিভিন্ন গেমস আছে সেখানে তোমরা সেগুলোর মাধ্যমে আর্ন করতে পারো। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা 18+ হলে এটা ট্রাই করতে পারো। তোর মাইরেই ফেলমু, তুই আমার সাথে ঝগড়া করছিস, তোর কত বড় সাহস, তোর এত বড় সাহস যে তোর বুকের এত বড় পাটা, এগুলো মানে উল্টাপাল্টা বিভিন্ন মানে খাট ভাষায় কথা বলছে। ওয়েট কি বলছে? উল্টাপাল্টা বিভিন্ন মানে খাট ভাষায় কথা বলছে। গাইস একটা মাগি বলতেছে তাকে নাকি উল্টাপাল্টা বিভিন্ন ধরনের খারাপ কথা বলা হয়েছে। চলো আমরা এই মাগির মুখ থেকে কিছু ভালো কথা শুনে আসি। 12 জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। খানকি মাগি। মানে ভাই চিন্তা করো, ওর মতো মাদার চোদ যে কিনা সারা বছর পোলাগুলোকে চোদায় বেড়ায় টাকার জন্য, আবার নিজেই ভিডিওর মধ্যে এসে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও বানায়। সে ওই ইন্টারভিউর মধ্যে এসে এমন একটা ভাব চোদাইতেছে সে খুবই পাক পবিত্র মানুষ, সারাদিন ওযু করে থাকে। সে কারো বয়ফ্রেন্ডের সাথে চোদাইতে যায় না, বাট মানুষের বয়ফ্রেন্ডের নুনু অটোমেটিক্যালি তার পুটকির মধ্যে ঢুকে যায়। আবার সে ভিডিও কলে তার বয়ফ্রেন্ডকে পুটকির মধ্যে শশা ঢুকায় দেখায় নাই, কিন্তু অটোমেটিক্যালি ভিডিও কলে শশাগুলো উইরা এসে তার পুটকির মধ্যে ঢুকে গেছে। সে খুবই নিষ্পাপ। মানুষ তাকে খারাপ ভাষায় কত কিছু বলতেছে, বাট সে জীবনে খারাপ ভাষা মুখ দিয়ে আনেই নাই, সেরকম মেয়েই। মানে ওর ভাব দেখে আমার কি মন চাইতেছে জানো গাইস? তোমরা কি কুড়াল চিনো? কুড়াল যেগুলা দিয়ে ওই যে বাঁশ কাটে, তারপর বিভিন্ন ধরনের কাঠ কাটে। আমার মন চাইতেছে হচ্ছে দুইটা মানুষ ওর পা দুইটা ফাঁক করে ধরবে, আমি একটা কুড়াল হাতে নিব, তারপর ওর জায়গা মতো কোপ দিব। ইস যদি এটা করতে পারতাম ভাই, কি পরিমাণ যে শান্তি লাগতো আমি তোমাদেরকে বুঝাইতে পারতাছি না। গাইস মধু খাচ্ছি, মধু রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। ও বাবা, ও দেখি আবার ইংলিশও মারে, আমার নামে গসিপ করছো। এই মাগি তোর রেজাল্ট কি? তুই আর কি রেজাল্ট দেখাবি? তোর বাপ মা মেবি তোরে পড়াইতেও পারে না। তুই যেমন ফকিন্নির বাচ্চা, এই কারণে এরকম করতেছস, তোর বাপ মা মেবি ফকিন্নির বাচ্চাই ছিল, এই জন্য তোর এইভাবে জন্ম দিছে। বাই দা ওয়ে রিধি, তোর কাছে না আমার একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। মানে যে তুই যেরকম করতেছস, তোর মাও কি এলেনই ছিল? মানে তোর মাও কিভাবে চোদায় বেড়াইতো? গাইজ আমার আসলে রিধিরে দেখা বা রিধির কাজ কাম দেখা পার্সোনালি কি মনে হয় জানো? মাও মেবি এইভাবে চোদায় বেড়াইতো, হঠাৎ একদিন ধরা খেয়ে গেছে মানুষদের কাছে, তারপর বিয়ে দিয়ে দিছে, তারপর অবৈধ একটা সন্তান জন্ম হয়ে গেছে, যে সন্তানটাই হচ্ছে আমাদের এই রিধি। না মানে ওর কাজকর্ম দেখে আমার মনে হয়। এখন তোমরা মানে ভুল বুঝো না যে আমি ওর মাকে অসম্মান করতেছি বা ওরে অসম্মান করতেছি। ভাই ওদের যতটুকু সম্মান দেওয়া দরকার বা ওদেরকে যেভাবে কথা বলা দরকার আমি সেভাবেই বলতেছি। এখন তোমরা বলতে পারো যে ভাই ও যা করতেছে করুক, ওর মাকে নিয়ে কেন বলতেছে? ওর মা যদি আসলে ভালোই হইতো তাহলে ওর মেয়ে এরকম হইতো। আসল কথা হইতাছে আমি মনে করি ওর মা যদি আসলে একটা ভালো মানুষ হয়, তো ওনার মেয়েকে মেরে ফেলা উচিত, না হলে ওনার নিজেরই মরে যাওয়া উচিত। কারণ এরকম একটা মেয়ে থাকলে দুনিয়াতে নিজের ইজ্জত নিয়ে বাঁচা সম্ভব না। যেহেতু ওনার মেয়ে বেঁচে আছে, এখনো এইসব করে বেড়াইতেছে, দ্যাট মিনস উনি এগুলা কেয়ার করে না মেবি। তো তার মতো একজন মাকে আমি আর কি পরিমাণ সম্মান দিত যদি উনি ভালো
মানুষ হইতো ওনার মেয়ে ভাবে চোদায় বেড়াইতো না। আর রিদির মাকে নিয়ে বলতেছে, এতে কিন্তু রিদির কোনো বাল ছেড়াও যায় না, কারণ রিদি কিন্তু একটু আগেও বল, যতই তার নিয়ে গসিপ করি না কেন, যতই তার নিয়ে যাই কিছু বলি না কেন, সে কাউরে বাল দিয়েও দাম দেয় না, বুঝো না? এখন তার মা চোদায় বেড়াক আর সে চোদায় বেড়াক, তাদের কোনো কিছু যাই আসে না। তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। হ্যাঁ ভাইয়া, বুঝো নাই আমাদের শশা রীতি টপ লেভেলের মাগি, বুঝো নাই ভাইয়া? আমি ওর মারে বা ওরে নিয়ে যা ইচ্ছা বলি না কেন, সে আমার কথার কোনো দামই দেয় না, কারণ সে হচ্ছে তার নষ্টা মায়ের একটা নষ্টা মেয়ে। তাদেরকে যে যা ইচ্ছা বলুক না কেন, তাদের দেখার বিষয় না ভাইয়া, বুঝো না? আমি কিন্তু ওরে ইনসাল্ট করি না, এখানে কিন্তু ইনসাল্টের কিছুই নাই। ওরে ইনসাল্ট করে কি হবে, ও তো কারো কথায় পাত্তা দেয় না, বুঝো নাই? আমি শুধু ওর মা কেমন, ওর মার চরিত্র কেমন, আর ও কেমন, ওর চরিত্র কেমন, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। যাই হোক, মাগি রীতি তুমি কারো কথায় কান দিও না, ভবিষ্যতে পৃথিবীতে মাগিদের লিস্টে অনেক উপরে থাকবা, সমস্যা। যাই হোক গাইস, এই ছিল আজকের ছোট একটা ভিডিও। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে। এরপরে কাকে নিয়ে ভিডিও আনবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।